শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজ শেষে হয় দোয়া মোনাজাত। এদিকে হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। বরিশালে জুমার নামাজ শেষে হয় গায়বানা জানাজা ও দোয়া। এরপর হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে ছাত্র জনতা। ঝিনাইদহে গায়বানা জানাজা শেষে হয় বিক্ষোভ মিছিল। পরে সেখান থেকে শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় একজনকে ভারতীয় নাগরিক সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে হয় বিক্ষোভ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিলেটের চৌহাট্টায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ৭১ টেলিভিশনের ক্যামেরা পার্সন। এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। জুমার নামাজ শেষে রাজশাহীতে বিক্ষোভ মিছিলে অংশ নেন মুসল্লিরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। জামালপুরে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এতে আটকা পড়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। ফরিদপুরে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। এছাড়াও ময়মনসিংহ, খুলনা, রংপুর, বগুড়া, নওগাঁ, গোপালগঞ্জ, যশোর, পাবনা, কুষ্টিয়া সহ সারা দেশে গায়বানা জানাজা ও বিক্ষোভ হয়েছে। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পর ফাঁসির দাবি জানিয়ে হয় বিক্ষোভ মিছিল। অবরোধ করা হয় মহাসড়কও। তানিম রহমান, চ্যানেল 24।